কাজী নজরুল ইসলাম বলেছিলেন, মসজিদ আর মন্দির শয়তানদের আখড়াগার। হ্যাঁ, আর ওই টিকির গিটে আর দাড়ির ঝোপে এরাই সবচেয়ে বড় বড় শয়তান লুকিয়ে থাকে। ভাবতে পারছেন কাজী নজরুল ইসলাম যে সময় এই ধরনের কবিতার লাইন লিখছেন, আজকের দিনে এই গণতান্ত্রিক দেশে ভারত এবং বাংলাদেশের আপামর জনসাধারণের কারোর ক্ষমতা আছে এই ধরনের কথা বলা? আজকে যদি আমি বলি যে মসজিদগুলোতে শয়তানের চাষ হয়, মাদ্রাসাগুলোতে শিক্ষা দেওয়া হয় কিভাবে উগ্রবাদী, কিভাবে মৌলবাদ চাষ করা যায়, আজকে যদি আমি বলি যে বিভিন্ন ধরনের যে ধর্মীয় সংগঠনগুলো আছে, বিশেষ করে আরএসএস, তারা ধর্মীয় উন্মাদনাকে কাজে লাগিয়ে আপামর ভারতবাসীর মধ্যে একটা আবেগকে বেস করে মানুষকে বিপথে নিয়ে যাচ্ছে, এই কথা বলার ক্ষমতা আছে স্টেটলি? একবার ভাবুন তো যে কোনো মসজিদের কথা বলে যে মসজিদ আর মন্দির শয়তানের আখড়াগার, এই কথাটা আজকের দিনে বাংলাদেশের মানুষ বুকে হাত রেখে বলুন, বলার ক্ষমতা রাখেন আপনি? আপনি বলেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, আমরাও মানে কাজী নজরুল ইসলাম একজন শুধুমাত্র কবি নয়, তিনি একাধারে শ্যামা সঙ্গীতের বন্যা বয়ে দিয়েছেন, প্রচুর গান লিখেছেন, প্রচুর গজল লিখেছেন। তার সৃষ্টির প্রচুর সেরা সেরা দিক আছে। সেই সেরা দিকগুলোকে বাদ দিয়ে আমরা শুধুমাত্র একটা জিনিসই নজরুল সম্পর্কে বলি, মসজিদের ওই কবর, মসজিদের ওই পাশে আমায় কবর দিও ভাই। হ্যাঁ, তিনি লিখেছেন এই গজল। তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে জাত জাত জালিয়াত খেলছে জুয়া, অর্থাৎ জাতের নামে বজ্জাত সব জাত জালিয়াত খেলছে জুয়া। অর্থাৎ এই জাতপাত নিয়ে যে মানুষ জুয়া খেলছে, এই মুহূর্তে এই জুয়া খেলার প্রয়োজনীয়তা নেই, সে কথাও কিন্তু বলেছে। আজকে বাংলাদেশের মুসলিম বা সারা বিশ্বের মুসলিমের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে এখনও পর্যন্ত ধর্মকে কেন্দ্র করে মানুষকে পিটিয়ে তাকে আধমরা অবস্থায় বাকি অংশটুকু অর্থাৎ সম্পূর্ণভাবে ডেথ সার্টিফিকেট দেওয়ার জন্য তাকে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে পোড়া, এটা কি বর্বরতা চলছে আপনারা বলতে পারবেন? আপনি বলবেন যে আমাদের প্রফেটকে গালাগালি করেছে, আমাদের হজরত মোহাম্মদকে গালাগালি করেছে। আরে ভাই, এই রকম পরিস্থিতিতে আপনি, আপনার দেশে তো আইন কানুন আছে, আপনি আইনের সহযোগিতা নেবেন, অর্থাৎ আপনার দেশের আইনের উপরে আপনার ভরসা নেই। কেননা আপনি যদি তাকে মারতে পারেন তাহলে আপনার জন্য ওই মরার পরে সুন্দর একটা জায়গা পাবেন। তো মরার পরে যখন সুন্দর জায়গা পাবেন, তো বাংলাদেশের যে অসুন্দর জায়গাতে কেন থাকার দরকার আছে? আপনিও নিজেও মরে যান, আপনি সুন্দর জায়গাতে চলে যেতে পারবেন। কি একটা পরিস্থিতি, কি একটা অরাজকতা! যে সিস্টেমে বাংলাদেশের সংখ্যা লঘিষ্ঠ অর্থাৎ সংখ্যালঘুদের উপরে আক্রমণ করছে, সেখানকার মৌলবাদী সরকার, ইউনূসের সরকার, ডক্টর ইউনূসের সরকার, ঠিক একই কায়দায়, ঠিক একই প্রসেসে ভারতের যে মৌলবাদী সরকার চলছে, বিজেপি পরিচালিত যে সরকার চলছে, সেই সরকারও চায়। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের উপরে কি অত্যাচার না চলছে। তারা বলছে যে জয় শ্রীরাম না বললে তাকে জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হবে, তাকে পিটিয়ে হত্যা করা হবে। এই ধরনের পরিস্থিতি আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি। আপনারা জানেন ঝাড়খণ্ডের তাবরেজ আনসারির কথা, তাকে কিভাবে জয় শ্রীরাম বলিয়ে তারপরেও তাকে শেষ পর্যন্ত প্রাণ ভিক্ষা দেওয়া হয়নি, তাকে হত্যা করা হয়েছে। এর তীব্র নিন্দা করছি। অর্থাৎ বাংলাদেশের যে মৌলবাদী সরকার চলছে এবং ভারতের যে মৌলবাদী সরকার চলছে, দুই মৌলবাদী সরকারের মধ্যে কোনো পার্থক্য নেই, কোনো পার্থক্য নেই। বাংলাদেশে যখন মৌলবাদী সরকার, ভারতে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়, তারা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ায়, বিভিন্ন ধরনের গণমাধ্যমে বলে যে ভারতের মুসলিমদের উপরে এই ধরনের অত্যাচার আমরা মানছি না, মানব না, এই নিয়ে আমরা জাতিসংঘে যাব, এই নিয়ে এটা করব, এই নিয়ে সেটা করব, আমরা ভারতের মুসলিমদের জন্য তাজা রক্ত ঢেলে দিতে চাই, ইত্যাদি ইত্যাদি। অথচ সেখানকার সংখ্যালঘুদের উপরে তারা এইরকম অমানবিক অত্যাচার করে, তারা নির্বিশেষে অত্যাচার করে। আপনারা জানেন, আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, ভাবতে অবাক লাগে। অত্যন্ত দুঃখজনক ঘটনা।
আবার যখন বাংলাদেশে এই ধরনের দুঃখজনক একটা ঘটনা, সেখানে আমরা ঢালাও করে দেখতে পাচ্ছি তারা ব্যানার হাতে একদম রাস্তায় নেমে পড়েছে। কারা এরা? আরএসএস মদতপুষ্ট, যারা জয় শ্রীরাম না বললে পিটিয়ে হত্যা করে, তারা রাস্তায় নেমে পড়েছে। কি বলে? না তো বাংলাদেশের হিন্দুদের উপরে অত্যাচার চলছে, বাংলাদেশের হিন্দুরা সংখ্যায় কম, তারা সংখ্যালঘুদের উপরে এই ধরনের অত্যাচার, অমানবিক অত্যাচার আমরা মানব না, মানব না, মানব না। আরে ভাই, বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে যারা অত্যাচার করছে তারাও হচ্ছে মৌলবাদী। তোমরা যারা ভারতের সংখ্যালঘুদের উপরে অত্যাচার করছো, ভারতের মুসলিমদের উপরে অত্যাচার করছো, বিভিন্ন ধরনের মসজিদগুলোকে ভেঙে গুড়িয়ে দিচ্ছ, আমি সেই প্রসঙ্গে যেতে চাইছি না, কিন্তু মানুষকে তোমরা যে পিটিয়ে খুন করছো সেই প্রসঙ্গে যেতে চাইছি। মসজিদের রাজনীতি করে যারা মৌলবাদী তারা, কিন্তু তোমরা অর্থাৎ বিজেপিকে আমরা বলতে চাইছি যে আপনারা যেভাবে দিনের পর দিন বাংলাদেশের সংখ্যালঘুদের জন্য মায়া কান্না, অর্থাৎ কুমিরের কান্না, কুমিরের চোখে তো জল সব সময় থাকবেই, ঠিক বাংলাদেশের সংখ্যালঘুদের উপরে অত্যাচারের জন্য ভারতবর্ষের সংবিধানে যেভাবে সিএ নিয়ে আসার জন্য, এনআরসি নিয়ে আসার জন্য দিনের পর দিন তৎপর হয়ে এক দীর্ঘদিন ধরে আপনারা দেখেছেন একটার পর একটা সংবিধান চেঞ্জ করে করে বাংলাদেশের সংখ্যালঘুদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করছে, ঠিক ভারতের সংখ্যালঘুদের উপরে একটার পর একটা অত্যাচার নিয়ে আসছে। অনেকে বলছে যে ভারতের সংখ্যালঘুদের উপরে নাকি অত্যাচারই হয় না। ভারতের সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয় না, তো তবরেজ আনসারিকে কেন তোমরা এইভাবে পিটিয়ে হত্যা করলে? তার বিচার কি হয়েছে? তোমরা ইউপিতে যেভাবে বুলডোজার চালিয়ে একটার পর একটা মুসলিম বাড়িতে বুলডোজার চালিয়েছ, তারপরে ফলাও করে সেখানকার মুখ্যমন্ত্রী বলছে যে এইরকমভাবে বুলডোজার চলতে থাকবে, তাহলে কি মুসলিমদেরকে ভীতি করা হয় না? আবার এই দীপুর দাসকে কেন্দ্র করে কলকাতার রাজপথে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশি মুসলিম ভারত থেকে দূর হটো, এইরকম একটা স্লোগান। পক্ষান্তরে মুসলিমদেরকে থেট দেওয়া হচ্ছে না। কি চলছে এটা? না এরকম চলতেই থাকবে, রাজনৈতিক স্বার্থে, মানুষের স্বার্থে নাই। অর্থাৎ এই সময় এমন একটা সংগঠন, এমন একটা দল সারা ভারত তথা সারা বিশ্বের প্রয়োজন, যারা মানবিক হবে, যারা মানবিকতার দৃষ্টিতে দেখবে। এটাই হোক মানবতার একমাত্র রাস্তা। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একদম সোজা, এই পৃথিবীতে একটাই ধর্ম থাকুক, সেটা হচ্ছে মানব ধর্ম। এই মানব ধর্মের জন্য নতুন করে লেখা হোক, যেমনভাবে ইসলাম ধর্মের প্রফেট হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিখেছিলেন সারা পৃথিবীতে মানুষকে কিভাবে মুক্তি দেওয়া যায়, যেমনভাবে খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্টের বাইবেলে তিনি লিখেছিলেন কিভাবে সারা বিশ্বের মানুষকে মুক্তি দেওয়া যায়, যেভাবে হিন্দু ধর্মের গীতা, ত্রিপিটক আপনারা আছে, সেগুলোতে যেভাবে মানব যে মুক্তি, সেই মুক্তির পথ সেই সময়তে প্রয়োজন ছিল, সেই সময়তে ধর্মের যে কার্যকলাপ আমরা দেখেছি সেগুলো ঠিক ছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে নতুন একটা ধর্মগ্রন্থ আসুক, সেটা হচ্ছে তার নাম হোক মানব ধর্মগ্রন্থ, যেখানে সারা পৃথিবীর মানুষ একই ছায়ার তলায় আসবে এবং মানুষকে রক্ষা করবে। না হলে এই পৃথিবীতে শুধুমাত্র ধর্মই থাকবে, অর্থাৎ ধর্মধারী ধর্মধ্বজায় থাকবে, কিন্তু মানুষ থাকবে না। দিনের পর দিন যেভাবে মানুষের উপর অত্যাচার, যেভাবে সংখ্যালঘু এবং সংখ্যাগুরুদের একে অপরের অত্যাচার নেমে এসেছে এই পৃথিবীর বুকে, আপনারা দেখেছেন কখনো আমেরিকায়, কখনো থাইল্যান্ড, কখনো আপনারা দেখেছেন সুদান, কখনো দেখছেন যে ভারতবর্ষে, কখনো দেখছেন বাংলাদেশে। এগুলো অহরহ এগুলো ঘটনা ঘটতে থাকবে। এখান থেকে উঠে আসার মতো, এখান থেকে বেঁচে ফেরার মতো কোনো রাস্তা পাওয়া যাবে না। এখানে একটা মাত্র রাস্তা খোলা আছে, সেটা হচ্ছে মানব ধর্মকে কাজে লাগিয়েই এই পৃথিবীর মুক্তি সাধন করা যায়। এই পৃথিবীকে সুন্দরভাবে সাজাতে গেলে একটা নতুন ধর্ম আবির্ভাব হওয়ার প্রয়োজন আছে, যে ধর্মের নাম হবে মানব ধর্ম, এবং তার একটা ধর্মগ্রন্থ থাকবে, তার একটা লাইফ জীবন স্টাইল চালানোর জন্য থাকবে। সেখান থেকে মানুষ বেঁচে ফিরুক, আর এই ধর্ম খেলা বন্ধ হোক। সংখ্যালঘু, সংখ্যাগুরু, কুমিরের কান্না, মায়া কান্না। কেউ বলছে যে সংবিধান চেঞ্জ করে সেকুলার কথাটাই উঠিয়ে দিতে হবে, আবার কেউ বলছে যে বাংলাদেশে হিন্দুরা বিপদে আছে, তাই মুসলিমরা বাংলাদেশে চলে যাক, বাকি হিন্দুগুলো যা আছে আমাদের দেশে চলে আসুক, ইত্যাদি ইত্যাদি অনেক সমস্যা। ভাই, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটা রাস্তায় খোলা, সেটা এই পৃথিবীতে একটা ধর্ম আসুক, তার নাম হোক
মানব ধর্ম। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা লম্বা চওড়া করছি না, এখানেই শেষ করছি। আর আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব না করলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।